বেওতা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমরা রমেশ ঘোষালের বাড়িতে রয়েছি। রমেশ ঘোষালকেও গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। তার বাড়ির ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে তাকে খুন করার পরে এখানে পুরো বাড়ি তার ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটার পর একটা মোটর সাইকেল যেগুলো এখানে ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওপরের ছাদ ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূলেরই অপর একটি গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ যে যেটা বাড়ির লোকজন অভিযোগ করছেন যে এই রমেশবাবু তিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান পাঁচু মণ্ডলের অনুগামী ছিলেন, যিনি পাঁচু মণ্ডল কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ছিল এবং তার অনুগামী হওয়ার ফলেই আজকে তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা এবং হামলা চালিয়ে তাকে খুন করা হয়। একটার পর একটা ঘরের কিন্তু এই একই রকম দৃশ্য এখানে। আজ সকালে প্রায় 30-40 জনের একটি দল এসে এলোপাতারি গুলি চালায় এবং এখানে বোমাবাজি করে, একটার পর একটা ঘর ভাঙচুর করে, এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত 3 দিন আগেই এখানে পঞ্চায়েত প্রধান চেঞ্জ হয়েছে, যেটা অভিযোগ ছিল যে পাঁচু মণ্ডল তিনি কাজ করতে পারছেন না বলে তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত এবং তৃণমূল কংগ্রেসেরই 11 জন সদস্যের মধ্যে 9 জন সদস্য পাঁচু মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে এবং তারপরেই নতুন পঞ্চায়েত প্রধান সৌমেন নস্কর নির্বাচিত হন। রমেশ ঘোষাল তিনি পাঁচু মণ্ডলের অনুগামী ছিলেন, এমনটাই তার বাড়ির বক্তব্য, বাড়ির লোকেদের বক্তব্য, এবং সেই দোষেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ক্যামেরায় জয়ন্ত বেহরার সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, বেওতা, ভাঙড়।